শীত মৌসুমে আমাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে ৯,০০০ মেগাওয়াট, আর গ্রীষ্ম মৌসুমে এটা বেড়ে ১৭ থেকে ১৮,০০০ মেগাওয়াটে পৌঁছে যায়। এই যে পার্থক্যটা ৯ এবং ১৮ কিংবা ৯ অথবা ১৭, এই যে ৮-৯ হাজার মেগাওয়াটের যে পার্থক্য, এই পার্থক্যটা দুটি কারণে ঘটে। একটি কারণ হলো যে সেচের জন্য প্রায় ২,০০০ মেগাওয়াট অতিরিক্ত লাগে। তো আমরা তো সেচ না হলে তো খাদ্য উৎপাদন হবে না, এবং আরো এটা আরেকটা হবে। এই জন্য আমরা সেচের ব্যাপারে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার, এবং সমস্ত সংস্থা, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এরা সব ব্যবস্থা নিচ্ছে যাতে করে সেচের ব্যাপারে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। তো এখন আপনার প্রশ্ন করবেন যে বাকি বিদ্যুতের চাহিদাটা কিসে বাড়ে? কারো ধারণা আছে বাকি বিদ্যুৎ চাহিদা কেন বাড়ে? এই যে এসি, এর কারণ হচ্ছে যে এটা কুলিং লোড। এখন তো সব জায়গায়, মানে এখন তো আর এসি তো আর ঢাকা শহরে না কিংবা জেলা শহরে না, এখন তো সব জায়গায় এসি পৌঁছে গেছে। তো সুতরাং আমাদের এই এসি লোড প্রায় ৫ থেকে ৬,০০০ মেগাওয়াট। তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে। তো এইটা আপনি যদি ২৫ কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা ২ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। কিন্তু এই যে ১৯, ২০, ২১ করে তারপরে একটা খুব ভারী একটা সোয়েটার পরে কিংবা একটা কোট পরে এইটা আমরা এফোর্ড করতে পারবো না। তো ওই জন্য আমি উপদেষ্টা পরিষদের কাছে সবাইকে চিঠি দিচ্ছি, ধর্ম উপদেষ্টাকে চিঠি দিয়েছি, যাতে করে তিনি ইমামদেরকে জানান যাতে মসজিদের তারাবির নামাজের সময় যাতে থার্মোস্ট্যাটটা, এই যে ২৫ কিংবা ২৬, সেটা কিন্তু একটা কমফোর্টেবল টেম্পারেচার। তা আপনি ওই যে সাইবেরিয়ার অনুভব নিয়ে আমরা কিন্তু করতে পারবো না, ওই রকম ঠান্ডা আমরা এফোর্ড করতে পারি না। তো ওই জন্য উনি অনুরোধ জানাবেন। তারপরে আমি বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের গুলোকে অনুরোধ জানাবো। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা সমস্ত ব্যাংকগুলোকে অনুরোধ জানাবো যাতে তারা অন্তত এই রমজান এবং গ্রীষ্মের গরমের মৌসুমে যাতে তারা সেটা নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে ২৫ কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। আর সচিবালয়ের জন্য একই, এবং আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দিচ্ছি, আধা সরকারি পত্র দিচ্ছি যাতে সচিবালয়ে এটা, কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকে। সচিবালয়ে আপনারা জানেন যে আমরা করার আগে আমরা বলেছিলাম যে শীতকালে চালানো যাবে না, এবং আমি কিন্তু সেটা মেনে চলেছি। যারা আমার রুমে গেছেন আপনারা দেখছেন যে আমাদের আমরা চেষ্টা করছি। তো ওই জন্য আমরা এটা এখান থেকে শুরু করব, এবং আমি আপনাদের মাধ্যমে এই যে সাংবাদিক ভাই এবং বোনদের আমরা কিন্তু এবারে সহায়তা কামনা করি, এবং আপনাদের সবার যদি সহায়তা পাই তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো আমরা দেখতে পাবো, এবং আসন্ন গ্রীষ্মকাল। কিন্তু এবং এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম, এবং যদি দেখা যায় যে না এটা আমাদের যে অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যারা এগুলো মেনে চলবেন না, কিংবা আরো অন্যান্য যেসব আইনানুগ যেসব ব্যবস্থা আছে আমরা সেসব ব্যবস্থা গ্রহণ করবো। বাসাবাড়িতে যারা করেন তাদেরকেও হ্যাঁ, আমরা বিদ্যুৎ বিভাগে এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, এবং আমাদের যেগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, ডেসকো, ডিপিডিসি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রত্যেকটাতে একাধিক মনিটরিং টিম থাকবে, এবং তারা দেখবে, কারণ এটা আমরা বুঝতে পারবো কে কিভাবে ব্যবহার করতেছেন। নাহলে যেসব লাইনে দেখবো যে আমরা ব্যবহার মাত্রাতিরিক্ত বেড়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারের কারণে, আমরা সেগুলোতে করবো, সেগুলোতে আমরা
লোডশেডিং করবো বাধ্য হয়ে। স্যার এলাকা ভিত্তিক কোনো ইয়ে থাকবে নাকি? আচ্ছা, এলাকা ভিত্তিক আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি বাধ্য হই কোনো কারণে লোডশেডিং করতে, আমরা কিন্তু আগেই জানিয়ে দেবো যে এখানে লোডশেডিং হবে। এবং আরেকটা যেটা, লোডশেডিং যদি করতে একান্ত বাধ্য হই প্রচন্ড গরমের মধ্যে, আমি আশা করি যে সেটা হয়তো হবে না, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু শহর আর গ্রামের মধ্যে আমরা পার্থক্য করব না। আমরা এটা কেপিআই গুলো বাদে, কি পয়েন্ট ইনস্টলেশন, হাসপাতাল, এসব জিনিস বাদ দিয়ে অন্য সব জায়গাতে আমরা সমানভাবে লোডশেডিং করবো। আপনারা জানেন যে আগেবার যখন আমি বিদ্যুৎ সচিব ছিলাম, আমি তখন বলেছিলাম যে লোডশেডিং করতে হলে প্রথমে আমার বাসাতে লোডশেডিং করতে হবে। তো আমরা একই নীতি আমরা অনুসরণ করব, যে আমরা ওই গ্রামকে করে উপেক্ষা করে শহরে লোডশেডিং মুক্ত, এটা আমরা এই স্ট্র্যাটেজি আমরা করব না। আমরা এই ব্যাপারে আমরা আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আপনারা জানেন যে কিছু কিছু জায়গা আছে লোডশেডিং করা যায় না। তো আপনারাও কিন্তু, আপনাদের মাধ্যমে আমি তাদেরকেও বলতে চাই যে এইটা একটা, যদি আমাদের এই পরিস্থিতি হয় তাহলে কিন্তু এটা আমাদের সবাই ভাবে। কারণ একজনকে যদি আমি না করি, তাহলে তার জন্য 10 জন লোক সাফার করে। তো এইটা আমাদেরকে এই মানসিকতা থেকে আবার উঠে আসতে হবে। আমাদের যা কিছু আছে আমরা সবাই সমানভাবে ভাগ করে নিতে হবে।